আমাদের আজকের খবরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন চলে যাই আজকের তাজা খবরে। ইরানে শাসন পরিবর্তনে সুনির্দিষ্ট লক্ষ্যে হামলার পরিকল্পনা ট্রাম্পের। ট্রাম্পকে এড়িয়ে এগোতে চায় যুক্তরাজ্য, চীন। ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা। মার্কিন হামলার জবাব দিতে ট্রিগারে আঙুল রাখা আছে ইরান। এবার সম্পর্ক ঘনিষ্ঠ করার ঘোষণা চীন, যুক্তরাজ্যের। অবতরণের মুহূর্তে উড়োজাহাজ বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৪ জন। খবরের বিস্তারিত অংশ নিয়ে আমরা আবারও ফিরে আসব। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প বিবেচনা করছেন। এর মধ্যে আছে নিরাপত্তা বাহিনী ও দেশটির শীর্ষ নেতাদের ওপর সুনির্দিষ্ট হামলা। দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি করতে তিনি এই হামলা করতে চান। তবে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্ররা সতর্ক করেছে, কেবল বিমান হামলায় শাসন ব্যবস্থা বদলানো যাবে না। আর উপসাগরীয় দেশগুলো বলেছে, এই হামলায় তারা যুক্তরাষ্ট্রকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেবে না। একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন সংবাদ মাধ্যম CNN গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানায়। অপরদিকে সতর্ক ও কঠোর অবস্থানে আছে ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম X-এ দেওয়া পোস্টে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লেখেন, তাদের সামরিক বাহিনী ট্রিগারে আঙুল ধরে আছে, অর্থাৎ ইরান হামলার জবাব দিতে প্রস্তুত, এমনটাই তিনি বুঝিয়েছেন। যুক্তরাষ্ট্রের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র রয়টার্সকে জানায়, এ মাসের শুরুতে ইরানে বিক্ষোভ আন্দোলনকে দমনের পর ট্রাম্প শাসন পরিবর্তনের জন্য পরিস্থিতি তৈরি করতে চেয়েছিলেন। সূত্র জানায়, ট্রাম্প সহিংসতার জন্য ওয়াশিংটনকে দায়ী করা ইরানের কমান্ডার ও প্রতিষ্ঠানগুলোতে আঘাতের কথা বিবেচনা করছেন। বিক্ষোভকারীদের আত্মবিশ্বাস দিতে তিনি এটা করতে চান, যাতে তারা সরকারি ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ভবন নিজেদের দখলে নিতে পারেন। যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের সহযোগীরা বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে আছে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে এমন বড় ধরনের হামলাও। এক্ষেত্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টিও বিবেচনাধীন। আরেকটি সূত্র বলছে, সামরিক পদক্ষেপ বা অন্য কিছু, ট্রাম্প এখনও কোনো পদক্ষেপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। CNN জানিয়েছে, ট্রাম্প মনে করেন চলতি মাসের শুরু থেকে তার সামরিক বিকল্পগুলো প্রসারিত হয়েছে। এখন মার্কিন রণতরী USS এব্রাহিম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে রয়েছে। গত সোমবার ভারত মহাসাগর থেকে ক্রমেই এটি ইরানের আরও কাছাকাছি যাচ্ছে। BBC লিখেছে, চুক্তির জন্য সময় শেষ হয়ে যাচ্ছে বলেও সতর্ক করেছেন ট্রাম্প। পারমাণবিক আলোচনায় অচলাবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমস্যা। মার্কিন গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে টার্কি টুডে জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিত করার বিষয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রাথমিক আলোচনায় অগ্রগতি হয়নি। ওমানের কূটনৈতিকদের মাধ্যমে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্ভাব্য বৈঠকের বিষয়ে বার্তা বিনিময় করে আসছিলেন। একটি বৈঠকে কিছু আলোচনাও হয়েছিল, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। সবচেয়ে বড় সমস্যা হল যুক্তরাষ্ট্রের দাবি, ইরান যেন তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা নির্ধারণে সম্মত হয়। এটি ইসরায়েলের জন্য তীব্র উদ্বেগের বিষয়। গত জুনে ১২ দিনের যুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় হিমশিম খেয়েছিল ইসরায়েল। এতে ইসরায়েলে বহু হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান ওই দাবি মেনে না নিয়ে যুক্তরাষ্ট্রকে বলেছে, তারা কেবল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে। এ নিয়ে যুক্তরাষ্ট্র কোনো জবাব দেয়নি। ফলে একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে। স্থলপথে অভিযান চায় ইসরায়েল।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে সরাসরি ধারণা রাখেন এক ঊর্ধ্বতন ইসরায়েলি অর্থকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েল বিশ্বাস করে না যে কেবল বিমান হামলায় ইসলামী প্রজাতন্ত্রকে পতন ঘটাতে পারে। ওই কর্মকর্তা বলেন, যদি আপনি শাসন ব্যবস্থার পতন ঘটাতে চান তাহলে আপনাকে মাঠে অভিযান চালাতে হবে। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলেও ইরানে নতুন নেতা তার স্থলাভিষিক্ত হবেন। 1000 ড্রোন পেল ইরানের সেনাবাহিনী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনীর বিভিন্ন শাখা 1000 ড্রোনের একটি ব্যাচ পেয়েছে। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি বলেন, আগামী হুমকির সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনী দ্রুত যুদ্ধ ও যে কোনো আক্রমণকারীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার জন্য তার সামরিক সুবিধা বজায় রেখেছে এবং শক্তি বৃদ্ধি করছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। তার এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী ৮ বছর পর চীনে পা রাখলেন। বৃহস্পতিবার বৈঠকের পর স্টারমার জানিয়েছেন, নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য বেইজিংয়ের সঙ্গে একটি পরিশীলিত সম্পর্ক গড়ে তুলতে চান। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। পাশাপাশি দুই নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলতে চান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শির সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন স্টারমার। তারা প্রায় ৩ ঘণ্টা একত্রে সময় কাটিয়েছেন। তাদের আলাপ আলোচনার মধ্যে ফুটবল ও শেক্সপিয়ার প্রসঙ্গ ছিল। সফরে স্টারমার ৫০ জনেরও বেশি ব্যবসায়ী নেতাকে সঙ্গে নিয়েছেন। স্টারমারের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় লড়াই করছে। এই সংকট উত্তরণে ব্রিটিশ প্রধানমন্ত্রী চীনের মতো সম্পদশালী দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। স্টারমার বৈঠকের শুরুতে চীনের প্রেসিডেন্টকে বলেন, চীন বিশ্বমঞ্চে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের মধ্যে একটি পরিশীলিত সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা সহযোগিতার সুযোগগুলো চিহ্নিত করতে পারি, সেজন্য অর্থপূর্ণ সংলাপের সুযোগ তৈরি করা উচিত। প্রেসিডেন্ট শি বলেন, চীন যুক্তরাজ্য সম্পর্ক অতীতে স্থির ছিল না, কখনো ভালো ও কখনো খারাপ হয়েছে। সম্পর্কের এই ওঠানামা কোনো দেশেরই মঙ্গল করেনি। অতীতের কূটনৈতিক দ্বন্দ্ব বা ভুল সিদ্ধান্ত লাভজনক হয়নি। আমরা দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত। আমরা এমন সুসম্পর্ক তৈরি করতে পারি যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গ্রেট হলে স্টারমারকে স্বাগত জানান চীনা প্রধানমন্ত্রী লি কিয়ান। বেইজিং দ্য গ্রেট হল অব দ্য পিপলে স্টারমারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়ান। এ সময় চীনা সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রায় ১৪০ জন সদস্য তাকে গার্ড অফ অনার দেয়। এ সময় বেজে ওঠে একটি মার্শাল ব্যান্ড। ট্রাম্প থেকে সাবধানতা চায় দুই দেশ। স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে সাবধানতা অবলম্বন করতে চান। ট্রাম্পের ব্যাপারে বিরাগভাজন হয়ে এর আগে কানাডাও চীনের সঙ্গে চুক্তি করেছে। ট্রাম্পের কূটনৈতিক ঝড়ের শিকার সর্বশেষ পশ্চিমা নেতা স্টারমারও ঝুঁকেছেন চীনের দিকে। ট্রাম্পের বাণিজ্য শুল্কের হুমকি এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ দখলের প্রচেষ্টা যুক্তরাজ্যের মতো বড় মিত্রদেরও হতাশ করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বাণিজ্য বাধা দূর করার জন্য চীনের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি সই করেছেন। এসব পদক্ষেপে ট্রাম্প ক্রুদ্ধ। যুক্তরাজ্য ও চীন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এড়িয়ে এগোতে চায়। স্টারমার সাংবাদিকদের জানান, হুইস্কির ওপর শুল্ক কমানোর জন্য বেইজিংয়ের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে। অন্যদিকে শি বলেছেন, চীন ব্রিটিশ নাগরিকদের ভিসা মওকুফ করার বিষয়টি বিবেচনা করবেন। স্টারমার বলেন, দেশের সম্পর্ক একটি শক্তিশালী জায়গায় মিশেছে। বহির্মুখী বাণিজ্য নীতি গুরুত্ব স্টারমারের। স্টারমার চীনের সঙ্গে নতুন যোগাযোগ নীতি গ্রহণ করেছেন। আগের কনজারভেটিভ সরকারগুলোর অধীনে বছরের পর বছর চীন যুক্তরাজ্য সম্পর্কের অবনতি হয়েছে। লন্ডন জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু চীনা বিনিয়োগ নিয়ন্ত্রণ করে আসছিল। এছাড়া হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতার ওপর দমনপীড়নেও উদ্বেগ ছিল লন্ডনের। স্টারমার শি জিনপিংকে বলেন, আমি যুক্তরাজ্যকে বহির্মুখী বাণিজ্য নীতিতে পরিচালনা করতে প্রস্তুত। আপনার দৃষ্টি দূরত্বে রাখুন, স্টারমারকে শি।
শীর্ষ সম্মেলনে শি বলেন, বিশ্বের বর্তমান অবস্থা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এজন্য যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও সংলাপ অত্যাবশ্যক। বিশ্বশান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কিংবা দেশের অর্থনীতি ও জনগণের জন্য এটা করা উচিত। তিনি বলেন, অতীতে লেবার সরকারগুলো দেশের সম্পর্ক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। শি বলেন, চীন যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘমেয়াদী ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত। এটি দেশের জনগণের জন্য উপকারী হবে। আমরা যদি পার্থক্যের ঊর্ধ্বে উঠতে পারি তাহলে আমরা ইতিহাসের পরীক্ষায় উত্তীর্ণ হব। শি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশ ও জনগণের মৌলিক স্বার্থ ঠিক থাকবে ততক্ষণ নেতা হিসেবে আমরা এগিয়ে যেতে পারব। এ সময় তিনি দূরত্বে রাখুন কথাটিও উদ্ধৃত করেন। এর মাধ্যমে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব দিয়েছেন। অ্যাস্ট্রাজেনেকা চীনে বিনিয়োগের ঘোষণা করে। যুক্তরাজ্যের ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা 2030 সাল পর্যন্ত চীনে $15 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে, এই বিনিয়োগ ঔষধ প্রস্তুতি এবং গবেষণা ও উন্নয়ন সম্প্রসারণের জন্য ব্যবহার করা হবে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে স্টারমার বলেছেন, কোম্পানিটির চীনে সম্প্রসারণ যুক্তরাজ্যের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সাহায্য করবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। মানবাধিকারের বিষয়গুলো তুললেন স্টারমার। চীনের বিরুদ্ধে জিনজিয়াংয়ের নোত্তর পশ্চিম অঞ্চলে উইগুর সহ বিভিন্ন এলাকায় মুসলিম জাতিগত গোষ্ঠীর বিরুদ্ধে চীনের মানবতা হননের কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন স্টারমার। কমিউনিস্ট পার্টির কঠোর সমালোচক জিমি লাই এবং উইগুরদের প্রতি আচরণের বিষয়টি স্টারমার কতটা জোরদারভাবে উত্থাপন করেছেন জানতে চান এক সাংবাদিক। এর জবাবে তিনি বলেন, আমরা এই বিষয়গুলো প্রত্যাশিতভাবে উত্থাপন করেছি। বিষয়গুলো সম্মানজনকভাবে উত্থাপন করা হয়েছে এবং জিনপিংও তা গুরুত্ব সহকারে নিয়েছেন। সূত্র বিবিসি ও রয়টার্স। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনে কঠোর দমনপীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। একই সঙ্গে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। ইইউ কূটনৈতিকদের মতে, বৈঠকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করার বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। এক্ষেত্রে আইআরজিসিকে ইসলামিক স্টেট বা আল কায়েদার মতো সংগঠনের কাতারে রাখা হবে, যা ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের অবস্থানে একটি প্রতীকী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এর আগে ফ্রান্স সহ কয়েকটি ইইউ সদস্য রাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অনিচ্ছুক ছিল। তবে বুধবার ফ্রান্স এই উদ্যোগের সমর্থনের কথা জানালে সিদ্ধান্তের পথ অনেকটাই সহজ হয়। যদিও এ ধরনের সিদ্ধান্ত অনুমোদন পেতে ইইউর ২৬টি সদস্য দেশের সর্বসম্মতি লাগে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসি ইরানের শিয়া ধর্মীয় শাসন ব্যবস্থার রক্ষাকবচ হিসেবে পরিচিত। বাহিনীটি দেশটির অর্থনীতির বড় অংশ ও সামরিক কাঠামোর ওপর প্রভাব বিস্তার করে আসছে। পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির দায়িত্বেও রয়েছে এই বাহিনী। সূত্র রয়টার্স। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব দিতে ইরান প্রস্তুত। এই প্রস্তুতির কথা বোঝাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বাহিনীর আঙুল ট্রিগারে রাখা আছে। তারা জোরালো প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তেহরানের সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, সংঘাত এড়ানোর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পরপরই নিজেদের প্রস্তুতির কথা জানালেন ইসলামিক প্রজাতন্ত্রের শীর্ষ কূটনীতিক। এদিকে এক্সে দেওয়া পোস্টে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি লিখেছেন, সীমিত হামলা বলে কিছু নেই, এটা ভ্রান্ত ধারণা। যে কোনো উৎস বা মাত্রায় আমেরিকার সামরিক পদক্ষেপকে যুদ্ধ শুরুর ঘোষণা হিসেবে ধরা হবে। এর জবাব হবে তাৎক্ষণিক, সর্বাত্মক ও নজিরবিহীন। লক্ষ্য হবে তেল আবিবের কেন্দ্রস্থল এবং আগ্রাসনকারীর সব সমর্থক। সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশাল আর্মাডা ইরানের উপকূলবর্তী এলাকার দিকে এগোচ্ছে। প্রয়োজন হলে এটি দ্রুত ও সহিংসভাবে মিশন সম্পন্ন করতে প্রস্তুত। ট্রাম্পের এই সতর্কতার জবাবে বুধবার সামাজিক মাধ্যমে পোস্ট দেন আব্বাস আরাগচি। সেখানে নিজেদের প্রস্তুতির পাশাপাশি আলোচনার প্রসঙ্গ নিয়েও ইঙ্গিত দেন।
আরাগচি লিখেন, ইরান সবসময় পারস্পরিক লাভ ও সমতার চুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে কোনো চুক্তিকে তখনই স্বাগত জানানো হবে যেখানে ভয়